হ্যালো এভরিওয়ান, আজকে করব একটা সুজির হালুয়া রেসিপি। আমরা বাড়িতে যে সুজির হালুয়া বানাই তার থেকে রেসিপিটা একটু আলাদা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই। সবার আগে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। রেসিপিটা বানানোর জন্য 1 কাপ সুজি আর 2 কাপ দুধ লাগবে। আর যতটা সুজি ঠিক ততটা পরিমাণ ঘি আর ততটাই চিনি ব্যবহার করব। সুজিতে 2 কাপ দুধ দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। ততক্ষণ রেডি করে নেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি নিচ্ছি কাজু, কিশমিশ, আমন্ড আর পেস্তা। সব বাদামগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। গোটা গোটাও দেওয়া যায়, কিন্তু আমি এখানে টুকরো করে কেটে ব্যবহার করেছি। এটা খুব ভাইরাল একটা রেসিপি, সবাইকে দেখছি এই রেসিপিটা বানাতে, তাই আমিও না বানিয়ে থাকতে পারলাম না। সব বাদামগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে হালকা একটু ঘিয়ে ভেজে নেব। পেস্তাগুলো আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব, তাই জন্য এগুলো ভাজবো না, এগুলো এমনি রেখে দেব। একটু ঘি গরম করে কেটে রাখা বাদামগুলো হালকা করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভেজে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঘি আর চিনি। আমি বলেছিলাম যে যতটা সুজি ততটাই পরিমাণ ঘি ব্যবহার করতে হবে, কিন্তু এখানে আমি একটু কম ব্যবহার করছি। শেষে আমি একটু মাখন ব্যবহার করব, তাই চিনি আর ঘি দুটো খুব ভালোভাবে ক্যারামেলাইজ করে নিতে হবে। যতক্ষণ না চিনিটা ঘিয়ের মধ্যে ভালোভাবে মিশে যায় ততক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ততক্ষণে আমি কতগুলো এলাচের দানা বার করে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। আধ ঘন্টা মতো হয়ে গিয়েছে, দুধের মধ্যে সুজিটা ভালোভাবে ভিজে গেছে। পনেরো থেকে 20 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর চিনিটা ঘিয়ের মধ্যে ভালোভাবেই মেল্ট হয়ে গেছে। এই যে খুব সুন্দর মেল্ট হয়ে গেছে। এই রকম অবস্থায় দিয়ে দিতে হবে দুধ আর সুজির মিশ্রণটা। দুধ আর সুজিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 3-4 মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে আরও বেশ 5-6 মিনিট ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো আর অল্প একটু মাখন। মাখন আর এলাচ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন মিশ্রণটা কড়া থেকে ছেড়ে আসবে তখনই আমাদের সুজির হালুয়া রেডি হয়ে যাবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পর বেশ কড়া থেকে যখন ছেড়ে আসবে সুজির মিশ্রণটা, তখনই আমাদের হালুয়া একদম রেডি হয়ে যাবে। মোটামুটি হয়ে গিয়েছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেস্তা বাদামগুলো। এটা কিন্তু একদমই অন্যরকম একটা রেসিপি, বাড়িতে আমরা যেভাবে বানাই তার থেকে একটু আলাদা। এভাবে একবার খেয়ে দেখলে আর অন্যরকমভাবে বানাতে ইচ্ছা করবে না। তৈরি হয়ে গেছে আমাদের মাখান্ডি হালুয়া রেসিপি। এটা আমার প্রথম ভয়েস ওভার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।